সবচেয়ে কম কষ্টের যে আযাবটা জাহান্নামে দেয়া হবে, ওটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীরে ভালোবেসেছে, বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে, পকেট থেকে টাকা দিয়ে মাহরানা আদায় করেছে, আজীবন বাবার মতো স্নেহ করেছে, কিন্তু কালেমা পড়ে নাই। এজন্য সেও জান্নাতে যেতে পারবে না। তবে বিশ্বনবীর প্রতি দরদ আর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা তার শাস্তিকে, আযাবকে লাঘব করে দিবে। তার শাস্তিটা হবে জাহান্নামের সব শাস্তিপ্রাপ্ত আসামিদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি। কি শাস্তি? আবু তালেব অমুসলিম হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন, তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো। তারপরেও সে জাহান্নামে যাচ্ছে কি কারণে? কি কারণে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সাক্ষ্য না দেওয়ার কারণে। এই ধর্মের উপরে অর্থাৎ আব্দুল মুত্তালিবের বংশের উপরে মানুষ গালি দিবে, রাসূলকে ভয় করে ঈমান গ্রহণ করেছে এই কথা মনে করবে মানুষ। এটা আবু তালেব মনে করেছিল, এই জন্য তার শেষ বাক্য বলে দিল, হু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই অবিচল আছি। ওয়া বা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা গ্রহণ করি নাই। আবু তালেব নবীর চাচা, মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেল মুশরিক, মারা গিয়েছে মুশরিক হিসেবে, আজীবন আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে। এই মা ফাতেমা বিনতে আসাদ আল্লাহর হাবিবকে গোসল করাইতেন, মুখে তুলা খাওয়াইতেন, বুকে নিয়ে শুয়ে থাকতেন বিছানায়, পরম যত্নে পরম আদরে লালন পালন করলেন। কে? ইমাম আবু তালিব আলাইহিস সালাম। যখন বিপদ দেখছে যে রাহমাতাল লিল আলামিনের উপরে শত্রুদের কুদৃষ্টি, তখন নিজের সন্তান রাহমাতাল লিল আলামিনের বিছানায় শোয়া রাহমাতাল লিল আলামিনরে তাদের কাছে রাইখা দিছে। যে নিজের সন্তানকে মৃত্যুর মুখে দিয়া দিছে, আর রাহমাতাল লিল আলামিনকে বুকে জড়ায়া ধরছে। আর এই ইয়াজিদের, এই মারওয়ানের, এই আবু সুফিয়ান গঙের পা চাটা গোলামেরা, তারা সেই মাওলা আলীর বাবা সম্পর্কে বাজে মন্তব্য করে। যাহারা বলে যে মাওলা আলীর বাবা ঈমান আনেন নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের সামনে আমি জাবেরের প্রশ্ন যে মাওলা আলীর বাবা যদি ঈমান নাই না থাকে, 17 বৎসর আল্লাহর রসুল কার ঘরে খাইল তাইলে? 17 বৎসর আল্লাহর রসুল কার পাকের খানা খাইল তাইলে? একটা সীমা থাকে বেদবীর। এই বেদবের দলে এগুলা এই জন্য লেবাসে পাক্কা, কিন্তু ঈমান নাই। এগুলা মুর্দা, দিল মুর্দা, বেঈমান, বেদব। আরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 70 জন নারীর স্তনে মুখ দেয় নাই, দায়ের স্তনে মুখ দেয় নাই, যে পর্যন্ত না মা আসিয়ার কুলে গেছে। শিশু নবী, শিশু মুসা, তো সে চিনল না যে কে ইমানদার কে বেঈমান, সে চিনছে না। তাহলে মুসা নবী যদি কে ইমানদার কে বেঈমান চিনে, কে দায়ী কে তার মা সেটা চিনে, তা আল্লাহর হাবিব কি চিনে না? যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মুসারও নবী। এই চক্রান্ত কে করলো? এই চক্রান্ত এই উমাইয়া আব্বাসিয়া নামক ইহুদিরা করছে। এরা ইহুদি এবং এই মতাদর্শের ছিল। তারা রসুলকে জীবনে নবী মাইনেই নিতে পারে নাই। এর জন্য তারা সব জায়গায় দেখবেন আল্লাহর রসুলকে মুসা আর ঈসা নবীর নিচে দেখাইছে। মুসা নবীর ঈসা নবীর নিচে মর্যাদার দিকে দেখাইছে, সূক্ষ্মভাবে ছোট করেছে। ঈসা নবী 3 দিন বয়সে কুলের থেকে কথা কইছে, কোরআন তার দলিল, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত। তাহলে ঈসা নবী 3 দিনের দিন কথা কইল, তো ঈসা নবী কি হারাম খাইল? না, নবীরা হারাম খায় না।
নবীরা পুত পবিত্র, মাসুম, বেগুনা, নবীগণদের কোনো গুনাহ নাই। যারা চিন্তা করব নবীগণদের গুনাহ আছে তারাই বেঈমান, তারা নিষ্পাপ। আল্লাহর নবীগণ পরীক্ষামূলক নফস নিয়েই আসেন না, ডাইরেক্ট প্রকাশিত রূপ, বিকশিত রূপ, জাগ্রত। এর জন্য আল্লাহর নবী হয়ে আসে, আইসা কেউ নবী হয় না। কেতাব নিয়ে আসে, আইসা পড়া শিখে না, নিয়ে আসে। কোরআন তার দলিল। কোরআন বলতাছে আপনারা মানুষ না, আপনারা তো মানুষ, আপনাকে কইতাছে তোমরা মানুষেরা দুধ পান করা ব্যতীত আর কোনো জ্ঞান দিয়ে তোমাদেরকে পাঠাই নাই, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানো না, শুধু পান করা ব্যতীত, দুধ পান না, তোমরা পান করা ব্যতীত তোমাদের অন্য কোনো জ্ঞানই নাই, দেওয়াই হয় নাই। তোমরা যা কিছু পাইছো এখানে আইসা শিখছ। আর আপনি চায় দেখেন, আপনি ছোট্ট বাচ্চাটার দিকে, আপনার দিকে তো আর চায় পারবেন না, ছোট্ট বাচ্চাটার দিকে চান, সে খালি পান করা জানতো, চুষা জানতো, পান করত, কিন্তু সে গিলতে জানতো না, চাবাইতে জানতো না, খাইতে জানতো না। আস্তে আস্তে 6 মাস বয়সে তাকে একটু খিচুড়ি দিয়া, সুজি দিয়া শেখানো হয়, খুব অল্প অল্প। সে হাঁটা জানতো না, বসা জানতো না, সব সে শিখে আস্তে আস্তে। আর আল্লাহ কোরআনে বলতাছে নবীগণ কিতাব নিয়ে এসেছে, কিতাবের জ্ঞান নিয়ে এসেছে, হিকমত নিয়ে এসেছেন, বুঝছেন? ওই যে বলতাছে ইজবাসা উম্মিনা রুসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ু জাক্কিহিম ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমত। আমি উম্মিনদের মধ্য হইতে একজন রসুল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের নফসকে পবিত্র করবেন, কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত দান করবেন। খেয়াল করেন, উম্মিনদের মধ্যে একজন নবী, একজন রসুল পাঠাইছে আয়াত তেলাওয়াত করব। তাহলে আয়াত তেলাওয়াত করব, এটা তার আয়া কয় নাই যে উনি আইসা আয়াত পড়ব, শিখব, এটা বুঝছে? তেলাওয়াত করে শোনাইব তোমাকে, তোমরা শুনবা। কবে কইছে? 40 বছর বয়সে না, উনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। তো যেই দিন আইব ওই দিনই শোনাইব, যেই দিন আইস ওই দিনই শোনাইছে। তোমাদের নফসকে পবিত্র করবে, উনি যখন ইচ্ছা তখন করব, কিতাব শিক্ষা দিব, হিকমত দিব। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলেন, ঈসা রুহুল্লাহ কইতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে, ওয়া জাআলনি নবিয়ান, আমি নবী হিসাবে মনোনীত। 3 দিনের শিশু, সে কয় আমার আল্লাহ কিতাব দিছে, আমি কিতাব লয়ে আইছি। 3 দিনের শিশু, কোন দুলনা থেকে কইতেছে মানুষে? তাহলে সেই কিতাব কোন কিতাব রে বাবা? বই। ঈসা নবীর সময় বই আছিল? এই বই নামক কিতাব, এটা ভাষা ছিল? এটা কি আরবি ভাষার? না। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবিতে কথা বলছে, আরবি ভাষা বলছে, সেটা মহানবী। আর 24 জনের ভাষাই ভিন্ন। সবচেয়ে বেশি নবীগণ হিব্রু ভাষায় কথা বলছেন, হিব্রু ভাষায় বেশি নবী আসছে, হিব্রু ভাষায় কথা বলছে। ইব্রাহিম নবী থেকে নিয়ে মহানবী পর্যন্ত 18 জন নবী আইছে ইব্রাহিম নবীর ঘরে। আর ইব্রাহিম নবীর আগে 7 জন নবী। তো বেশিরভাগ নবী হিব্রু ভাষায় কথা কইছে। তাইলে এখন মহানবীর যে চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তাকে তারা কেন বলে? ছোট করার জন্য মহানবীর। যে মহানবী যে ইমান আনেন নাই তার ঘরে খাইছে, নওজুবিল্লাহ, আমার কইতেও শরম করে, অগলিকা কোন লাগে। তারা একটা হাদিস বানাইছে, আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালেব মাতা কাফেরা। মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে, আর আবু তালেব
সে কাফের হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। তাই আমরা তাদেরকে উত্তর দিতে চাই, এই টুকাইনা হাদিস, এই টুকাইনা হাদিসটি রসুলের ইন্তেকালের 300 বছর পরে, 400 বছর পরে টুকাইছে জায়গায় জায়গার থেকে। টুকাই নেই যে হাদিস, এই টুকাইনা হাদিসের বিপরীতে জবাব হইল আবু সুফিয়ানের মতো হাইওয়ান, সে 2টা পোলাপান পাইলা বড় করছে, আর আবু তালিব আলাইহিস সালামও 2টা সন্তান পাইলা বড় করছে। কারণ রসুলের হাদিসে আছে কি, যে প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতে ইসলামের ভিতরে জন্মায়। সে যখন বুঝতে শিখে তখন সে তার বাপ দাদার সাইনবোর্ড কাঁধে নেয়, বাপ দাদারে অনুসরণ করে। বুঝছেন? প্রত্যেকটা শিশু, যে গড়ের শিশু হোক, হিন্দুর গড় হোক, বৌদ্ধর গড় হোক, খ্রিস্টানের গড় হোক, মুসলমানের গড় হোক, নাস্তিকের হোক, ও জন্মাই শিশু মুসলমান হইয়া, মানে আত্মসমর্পণকারী হইয়া। যখনই আস্তে আস্তে বড় হইতে শিখে, এই যে 1.5 বছর 2 বছর, যে বাপের এই আঙ্গুল ধরে অথবা এই আঙ্গুল ধরে আস্তে আস্তে মুসলমানের পোলা বাপের লগে মসজিদে যায়, আর মুসলমানের পোলাও চিন্তা করে ঈদ আইছে পাঞ্জাবি পায়জামা টুপিটা পিন্ধাই দিই, বাস আরঙের থেকে যায় পাঞ্জাবি পায়জামা টুপি জুতা কিনা পিন্ধাই দাও না। আমিও পিন্ধাইছি আমার পোলারে, আমার পোলার অন্তর 2 বছর হয় নাই, 6 মাসেতে পিন্ধাইছি। যে ওর পোলা সেদিন হয়েছে হ্যাঁ ও পাঞ্জাবি পিন্ধাইছে, অন্তর 40 দিন হয় নাই, কিন্তু পাঞ্জাবি টুপি পিন্ধান শেষ। এটা হলে বাপ কি করে, তার সাইনবোর্ডটা সন্তানের কান্দে দিয়ে দেয়। মুসলমান একটা সাইনবোর্ড সন্তানের কান্দে বাপে দিয়ে দিল, হিন্দুর একটা সাইনবোর্ড সন্তানের কান্দে দিয়ে দিল ও তুই হিন্দু, খ্রিস্টানের একটা সাইনবোর্ড খ্রিস্টানের সন্তানের কান্দে দিয়ে দিল। এর লেগে খ্রিস্টান তার ছেলেরে চার্চে নিয়ে যায়, হিন্দু তার ছেলেরে মন্দিরে নিয়ে যায়, মুসলমান তার ছেলেরে মসজিদে নিয়ে যায়। আবার যারা নাকি বৌদ্ধ তারা ওই প্যাগোডায় ওই যে ওনাদের যে ভিক্ষু তারা তাদের কাছে নিয়ে যায়। এইভাবে তাই মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ওলি সেই হইতে পারে যে জাতের সাইনবোর্ড কান্দের থেকে ফালাই দিয়া সার্বজনীন হয়, তিনি ওলি। ওলি মানেই সার্বজনীন, ওলির কান্দে সাইনবোর্ড থাকে না। আর সাইনবোর্ডটা বড় ভয়ানক জিনিস, খুব ভয়ানক জিনিস। এই সাইনবোর্ড লয়ে কিন্তু মারামারি, মুসলমানের তো লে মারামারি নেই, সাইনবোর্ড লে মারামারি। সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড কান্দে দিয়ে দেয় বাপ মা। তাই আল্লাহ রসুল বলছে প্রত্যেক শিশু সন্তান ইসলামের মধ্যেই জন্মায়, আত্মসমর্পণের স্বভাব নিয়েই জন্মায়, কিন্তু তার পিতা মাতা তাকে সাইনবোর্ড কাঁধে তুলে দেয়। বুঝছেন? তা এখন 2 জন সন্তান পাইলে বড় করছে, ওই পোলাপানের আদর্শ দেখলে বোঝা যাবে বাপের মার চরিত্রটা কি। সন্তানের স্বভাব চরিত্র দেখলে বাপ মার স্বভাব চরিত্র টের পাওয়া যায়। ইমাম আবু তালেব আলাইহিস সালাম আর আবু সুফিয়ান 2 জন করে সন্তান বড় করছে। আবু সুফিয়ানের এক সন্তান 2টা ছেলে বড় করছে, একটার নাম হলো মবিয়া আর একটার নাম হলো এজিদ। একটার নাম মবিয়া আর একটার নাম হলো এজিদ। তা আপনি বুঝছেন আবু সুফিয়ানের চরিত্রটা কি ছিল। আর ইমাম আবু তালেব আলাইহিস সালাম 2টা ছেলে পাইলা লাইলা বড় করছে, একটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের নাম, আরেকজনের নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। একজন রাহমাতাল লিল আলামিন, আরেকজন মাওলাউল আলামিন। কে বড় করছে? ইমাম আবু তালেব আলাইহিস সালাম। তাহলে তার চরিত্রটা দেখছেন, কারণ সে পাইলা লাইলা বড় করছে, তার সোহবতে থাকছে, যার সোহবতে থাকবো ওই রকমই তো হইব। আরে একটা হচ্ছেন লানতুল্লাহি ইয়াজিদ, আরেকটা হয়েছে সবচেয়ে বড় খুনি, সব জায়গায় খুন করছে, খালি খুন খুন খুন। কোরআনকে সর্বপ্রথম রাজনীতিতে যে ব্যবহার করে তার নাম মবিয়া। সিফিনের যুদ্ধে বল্লমের আগায় কোরআন বাইন্দা দিছে। রাজনৈতিকভাবে সর্বপ্রথম কোরআন যেখানে ব্যবহার হয় সেটা হলো সিফিনের যুদ্ধ, আর ব্যবহারকারী যে তার নাম হলো মবিয়া। মবিয়া সর্বপ্রথম কোরআনের ব্যবহার করে রাজনীতিতে। খেলাফত বাদ দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম মবিয়া। রাজতন্ত্রের কর্ণধার জন্মদাতা যিনি তার নাম মবিয়া। উনি যা করছে তাই তো কইব, সাফাই গায়ে লাভ আছে, যা করছে।
উনি প্রথম রাজা, খেলাফত তো রাখেন নাই, উনি তো খলিফা নিজেরই বলেন নাই, উনি নিজেরে রাজা বলছেন। আর ইসলামের রাজতন্ত্রই হারাম। কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার চান বিশ্বে, সৌদি আরবে তো কোরআনের আইন নাই, বিসমিল্লাহ রাজতন্ত্র, রাজতন্ত্রই হারাম ইসলামে। ইসলামের রাজতন্ত্র হারাম। ইসলাম রাখছে কি? গণতন্ত্র, মানুষের অধিকার রাখছে। আর আধ্যাত্মবাদে রাখছে খেলাফত। আধ্যাত্মবাদে খেলাফত, রাষ্ট্র চালানোর মধ্যে খেলাফত না। সিনা দিলের রাজ্যকে শাসন করার লেগে খেলাফত। এর জন্য আল্লাহর ওলিরা খলিফা রাখে, মাওলা আলী খলিফা রাখছে, মহানবী খলিফা রাখছে, আল্লাহ নিজে খলিফা রাখছে। আল্লাহর খলিফার নাম আদম, রসুলের খলিফার নাম মাওলা আলী। তো মাওলা আলী কি আদম না? মাওলা আলী তো নিজেই আদম। আদম মানে কি? পরিপূর্ণ মানব। আদম একটা পদবী, এক ব্যক্তির নাম আদম না। যিনি আল্লাহর নূরের মধ্যে ফানা বাঁকা হয়ে গেছে তিনিই আদম। যিনি আল্লাহর ওলি তিনিই আদম, যিনি আল্লাহর আব্দুহু তিনিই আদম। এই আদম দিয়াই আল্লাহ হেদায়েতের রাস্তা চালু রাখছে, আদম দিয়া। আর আদমের কাছে যারা মুরিদ হয় তাদের বলে আদম সন্তান, বানি আদম। আদমের ঘরে জন্মাইলে আদম না, আদমের মুরিদ যে হয় সে হইল বানি আদম। বুঝছেন তো? কাজেই মহানবীর এই চাচাকে যাহারা বাজে মন্তব্য করে, দেখেন তো 3 বছর পাহাড়ের গুহায় আসিল মহানবীরে বাঁচানের লেগে, তাও কাফের গোয়াতে মহানবীরে তুলে দেয় নাই। এরা পুরস্কার দিছাইয়া এই দিলাম হে দিলাম, মোহাম্মদ রামগা হাতে দেয়া দে। নিজের বাড়িঘর ছাইরা পাহাড়ের গুহার ভিতরে যায় বইছে। 3টা বছর অবরোধ হয়েছিল, এক বইরাই আসিল। এই যে চাস্তো ভাই বোনের বিয়া, নিজেগো মেয়ে নিজেগো ছেলের ভিতরে বিয়া কই থেকে আইল? মহানবীর এই চাচার বংশ এবং মহানবীর বংশের সাথে কেউ বিয়া দিত না, এক ঘুরে ঘুরে দিছিল। বিয়া দিব না, এগো বাড়িতে কেউ আইব না, এগোর সাথে যোগাযোগ রাখবেন না, এদের কাছে কোনো জিনিস বেচতে পারবো না, এদের কাছে কোনো জিনিস আনতে পারবো না, কিছুই করতে পারবো না, এরকম শর্ত দিয়া দিছিল। টোটাল স্টপ, কেউ যাইব না, কোনো লেনদেন হবে না, কোনো বিয়ে শাদী হবে না, কোনো দাওয়াত সাওয়াতে তাদের দাওয়াত দিবে না, আর তাগো দাওয়াতে কেউ যাইব না। এক ঘুরে যেটাকে আমরা সমাজে এই যে বর্তমান পঞ্চায়েত নামের যে সবচেয়ে বড় মুসিবতটা আছে না দেশ বিচ্ছে আমার বাঙালি মধ্যে, হ্যাঁ, এই 5 জন মিলে 5 সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য 5টা মাথা মিলে একটা বানায় দেয় যে কি এই এলাকাটারে হ্যাগো মুঠিতে রাখবো, হ্যাগো কথা মতো না চললে আপনার এক ঘুরে ঘুরে দিব, হ্যাগো পায়ের তলে হাতের তলে না গেলে আপনারে খবর আনায় দিব। এটা ওই আরবের কাফেরগো সিস্টেম। কাফেরগো সিস্টেম অহন্তরী জারি, মহানবীর সিস্টেমের মধ্যে এই সিস্টেমই নাই। এটাই লুকুই থেকে এই পাঞ্চাতালারাই তো মহানবীর এক ঘুরে করছে, এই পাঞ্চাতালারাই তো মহানবীরে জুলুম অত্যাচার করছে। এই পাঞ্চাতালারা সমস্ত উলি আল্লাহকে এক ঘুরে করছে। এমন কোন উলি আছে যে আর এক ঘুরে করে নাই? দেখাই পারবো কেউ? প্রত্যেকটা ওলি আল্লাহর এই পাঞ্চাতালারা নির্যাতন করছে। মানে ওইটাই ইসলাম হয়ে গেছে। বাহ, সুন্দর। কে কথা কইব এইটার বিরুদ্ধে? সবচেয়ে বড় জুলুম করছে এইটা। এর লেগেই তো রসুল কইছে গণতন্ত্র, প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের চলার স্বাধীনতা থাকবে। তুমি যা ইচ্ছা তাই করবা, আর আরেকজন করবার গেলে তুমি এখানে বাধা হইবা, এটা হইতে পারে? হইতে পারে না। যে মাওলা আলীর বাবা রেন থেকে আইল এই কথাটি, এটি কে করলো? এই মহানবীর পরে মাওলা আলীকে শাহাদাত করার পরে, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে তাদের অপকর্ম ঢাকার জন্য আর এই দালালি করার লিগা আজকে তারা এগুলো করতেছে।
আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় দালাল কারা চায়া দেখেন, আমি কইবার যেমন করি, আপনারাই চায়া দেখেন। মাওলা আলীর বাবায় 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীরে ভেতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওন থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। কোন 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের, আরেকজন হলো গার্জিয়ান, 2 জন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করব? মা খাদিজারে দাফন করলো, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহর রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে, এবং সারাটা জীবন এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলরে মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে এক অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলাতে আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নেবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সেই তো যখন আমাকে মুসলমান নিয়ম যে আমরা কি করি, ছোট্ট পোলা বান্টারে বহাই থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহাই থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে কু? আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হেরে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি কু? কেমন তো বাইরে বসাইছি সামানের এইখানে, উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেইখা তাজ্জুব, সঙ্গে সঙ্গে সেই মোহরে নবুয়তের দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নিয়েই তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে না, এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবা কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টু লসে বেইসা আল্লাহ রসুল্লাহ লিয়া রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নেওয়া যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারও দাফন কাফন করলেন, মহানবী একা। চাচাও চলে গেল, সহধর্মিণীও চলে গেল। ওই সময় মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো, এই সুযোগটাই দেখলো কাফেরেরা,
যেই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই ছুটে মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েশ, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। এই আব্দুল্লাহ নজদি ওহাবি ফেরকা, ওহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নাজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল আবু জেহেল আর শেখ নাজদি মিলা, যে আরে মাইরা ফালাও ডাইরেক্ট, রাতের বেলায় ঘর ঘেরাও কইরা বাইরেলি মেরে ফালাও। এই যে আমাকে এখানে শেখ নাজদি আইছিল বললি, রাতের বেলা ঘর ঘেরাও কইরা মেরে ফেলাইবে। কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নাজদি বুঝে নাই। 40 কাফের আইছে, ঘরের চতুর্দিকে 80টা চোখ লয়ে কারা হারিয়েছে, বাইরেলি কুবদুম। আল্লাহ রসুলের কাছে ওহি আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়ায়া তিনি শুধু একমুষ্ঠ বালি নিয়া একটা অজিফা বললো, সে অজিফাটা আমি জানি, কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে অজিফাটা বইরা ফেকা দিল, দিয়ে আস্তে করে বাইরে গেল। সব খারা হারিয়েছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রয়েছে, মাওলা আলীরে কইছে 3 দিন পরে তুমি আইবা, সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কাঁদছিল? মক্কার কান্দনা লোক আছিল একটা? ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন, শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালু থেকে, বুঝছেন। হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল, ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজেই মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আজহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে, রসুলের কন্যারে পর্যন্ত থুয়ে গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই, মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা খুব এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো, আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। আর আবু জেহেল তো মহানবীর চাচা, আর আমরা তো যদি মহানবী কয় যে এটা আমার চাচা যায়, সালাম করা শুরু করে দেবো, হ্যাঁ আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি আবু জাহেল। তা আপনারাও তো তাই করবেন, দেখা যায় নাকি, যে বাবার দেশের লোক সালাম করি না, হজরত আবু জাহেল উনি, হজরত আবু লাহাব, হজরত সাহেবা, হজরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না, এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থুয়ে যাইতেছি, কালকেও মেরে হালাই দেবারে, ঠিক নাই তো। চারে তরফ সে ঘিরা হুয়া है हमारी जासूस, কালকে মেরে হালাই দেবারে গ্যারান্টি নাই তো, এত ভালো লোক নাই তো।
কু কানছে না বড় 2-4 জনে? হ্যাঁ, যখন গেল মক্কা থেকে মদিনায় কান্দই না লুকাচ্ছিল না তো, খেদাই না খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কা থেকে আবার মদিনায় 700 মাইল দূর হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক, আনসার তারা রসুলের প্রেমিক, রাগ দয়াল মারবার সস্তা এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিঠা খায়া ফেরত এসে আহনের আগে কইছে সামনে বাড়ামু। হ্যাঁ, এমন ফৌজ এমন বাহিনী লই আমু, এটা আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনা কইছি। এই বাহিনী লই আমু, তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তুই আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই। একের হুব এগিনা বাবা, হুব 19 আর 20 না, পুরা 20 দেখলে কয় আসসালামু আলাইকুম, আর আলে লাঠি লেগে খারায় থাকে। হ্যার বক্তকে মারব, হ্যারে পারলে কুম দিব। এই চরিত্র ধর্ম নিয়ে আজ পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোল হয় নাই। যত গণ্ডগোল হইছে সব স্বার্থ লইয়া। আর জানিয়া রাখেন, আল্লাহর রসুল কোথাও যুদ্ধ করতে যায় না। আমার রসুল যোদ্ধা না, আমার রসুল রহমাতাল্লিল আলামিন। আল্লাহর রসুলের আঘাত করতে আইসে, আল্লাহর রসুল প্রতিহত করছে। প্রতিহতকে যুদ্ধ বলে না। যদি যুদ্ধ করতো আল্লাহর রসুল মদিনা থেকে মক্কায় খুনাখুনি করতো। আর এই গুন্ডারা আল্লাহ রসুল গেছে গা মদিনায়, তখন তো সাইরা দিয়ে বাপ দাদার সম্পত্তি সব ফালায় তুইয়া তোরা দখল করছস, দিয়ে থুয়ে গেছে গা, তারপরে ওগো শান্তি নাই, ওরা মদিনায় গেছে গা। আর যুদ্ধ কার বিরুদ্ধে হয়? রাজার বিরুদ্ধে। রসুল তো কোনো রাজার বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওগুলো হলো আরবের 2-8-9টা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হয়। এই 8-9 গোষ্ঠীর মানুষ মিলে আরও টাকা পয়সা দেয় ভাড়া ছাড়া কইরা গেছে মারবার লেগে। রসুল কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ করছে একটু দেখান না। ওই সময় কি সাম্রাজ্য ছিল না? ছিল তো। ইরান সভ্যতা নাই? রোম সাম্রাজ্য নাই? আছে তো। আল্লাহর রসুল যুদ্ধ করে না, আল্লাহর রসুল জিহাদ করে। মদিনার আনসার মক্কার গুন্ডা, মক্কার কাফের। মদিনার প্রেমিক মক্কার মস্তান, মক্কার গুন্ডা। এই মক্কাবাসী ওখানে ফার্স্ট ক্লাস মুসলমান। এর লেগা এক বিখ্যাত আলেম কইছে, টপ ক্লাস কাফের রসুলের ইন্তেকালের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেছে। রসুল ইহজগতে জাহিরিভাবে থাকা অবস্থায় টপ ক্লাস কাফের আছিল। কেরা? আবু সুফিয়ান, কেরা? মবিয়া। মক্কা বিজয়ের সময় তরোয়াল লয়ে খাড়ায় রয়েছে। 2 বার রসুলরে মক্কার কাছ থেকে বিদায় দিছে, মক্কা ঢুকতে দেয় নাই। 3য়বারের গেলে সেন মক্কা বিজয় হয়েছে। 2 বার আইছে রসুল, দেয় নাই। 3য়বার যখন আইছে বিনা রক্তপাতে জয় করছে। তাইলে টপ ক্লাস কাফেরা ছিল না রসুলের ইয়ের আগে? রসুলের উফাতের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেল, রাজা হয়ে গেল, মুসলিম জাহানের রাজা হয়ে গেল। তাদের আওলাদরা, বংশরা। মারওয়ান রাজা হইল, মবিয়া রাজা হইল, ইয়েজিদ রাজা হইল, ওই মারওয়ান বিন আলী সে রাজা হইল, মুহাম্মদ বিন আলী বিন মারওয়ান রাজা হইল, দ্বিতীয় মোহাম্মদ যারে কয়। কেউ ইগিনা কয় না জীবনও